ওয়েলকাম এভরিওয়ান। আমি রূপা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। কেমন আছো বলো? আমিও ভালো আছি। অনেক অপেক্ষার পর আজকে অবশেষে সময় টাইম দুটোই হয়েছে বাবার বাড়ি যাওয়ার জন্য। আশ্চর্য না? টাইম সময়ের কথা বলছি। অবশ্যই টাইম সময়ের কথা বলাটা নিশ্চয় একটা কারণ আছে। বলতে পারো এই দিনটা কবে আসবে, বাড়িতে বসে বসে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা এবং কি প্রত্যেকটা মিনিট ভাবতে হয়েছে আমায় বসে বসে কবে যেতে পারবো। কারণ বুঝতেই পারছো এটা শ্বশুর বাড়ি, নিজের ইচ্ছে মতো কিছু চলবে না। কোনটা চলবে? যেটা না হলেই নয় সেটা, সব কিছু না। নিজের জোর বলে খাটানোর মতন এখানে সেরকম কিছু থাকে না। তো আমাকেও তো রীতিমতো সবার কথা মেনে চলতেই হবে, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় না কারোর কথা শুনতে। আবার ওই যে মেয়ে, সবার কথা তো শুনতেই হবে। বাড়ি যাওয়ার সময় বেশিরভাগ রীতিমতো এই দোকান থেকেই মিষ্টি নিয়ে থাকি। এই দোকানের মিষ্টিগুলো বেশ কিন্তু টেস্টি, খেতে ভালো লাগে। একদম চলে এসেছি, আর কিছুটা সময় বাকি বাড়ি পৌঁছানো। খুব সুন্দর লাগছে। একটা লঞ্চ এদিক থেকে ছাড়ে, একটা ওই দিক থেকে ছাড়ে। এটা হচ্ছে অম্বিকা কাল্লার ঘাট, একদিকে নিসিংহপুর ঘাট আর একদিকে অম্বিকা কাল্লা ঘাট। তো আমি এখন অম্বিকা কাল্লা ঘাট ছাড়িয়ে যাচ্ছি নিসিংহপুর ঘাটে। তো আমরা এইদিকে রয়েছি, আর ওই লঞ্চটা দেখতে পাচ্ছ ওদিক থেকে ছেড়ে এদিকে চলে এলো। তো যখন মাঝ রাস্তা দিয়ে যাচ্ছি বেশ কিন্তু ভালো লাগছে। আর এই লঞ্চে ওঠার অনুভূতিটা একদম অন্যরকম। আমার বিয়ের আগে আমি কখনো লঞ্চে উঠিনি, জানো তো। কখনো প্রয়োজনও হয়নি ঘাট পারাপারি হওয়ার। তো এমন জায়গাতে বিয়ে হলো, এখানে আসতে গেলে আমাকে অলরেডি দুটো ঘাট পার হতেই হয়, ওদিক থেকে আবার এই দিক থেকে। তো এখন অভ্যেস হয়ে গেছে বলতে পারো, রীতিমতো পুরোপুরিভাবে ভালো অভ্যেস হয়ে গেছে। আসতে আমি একাই পারি, এখন আর অতটা কাউকে প্রয়োজন হয় না। যখন প্রথম ছিলাম তখন হয়তো একটু কেমন কেমন লাগতো, খটকা লাগতো, কিন্তু এখন আর সেই খটকাটা লাগে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ নিসিংহপুর ফেরিঘাট লেখাই রয়েছে শান্তিপুর। সে শান্তিপুরের বুকে পা রাখলাম, ভেবে এত আনন্দ লাগছে কি বলবো। বাড়ি পৌঁছে গেছি, দেখতে থাকো, তারপরে বলছি কথা তোমাদের সঙ্গে। যেই টাইমটায় আমাকে এখানে আসার দরকার ছিল, আমার প্রয়োজন ছিল বিশেষ করে, সেই টাইমটায় আমি আসতে পারিনি। এই জন্য মাঝে মাঝে মনে হয় মেয়ে হওয়ার কি দরকার ছিল? যদি ছেলে হতাম কত ভালো হতো, তাই না বলো তো? আর মেয়েরা কখনো না কোনো দিনও বাবা মার দেখাশোনা করতে পারে না। যখন শরীর খারাপ হয় তখনই দেখতে পারে না, তো অল টাইম দেখাশোনা তো দূরের কথা, সেটা তো আমি ধরছিই না, ওটা তো আমি বাদই রাখলাম। তো মায়ের শরীর আগের থেকে অনেকটা সুস্থ আছে।
আগের দিন ওই পর্যন্তই ভিডিওটা স্টপ ছিল। তো পরের দিন সকাল থেকে আবার তোমাদের সামনে চলে এসেছি। এখন কিন্তু আমি ঘুমিয়ে আছি, আর এই পাখিগুলো না প্রত্যেক দিন এই জানলাতে আসে। আমি এর আগেও দুবার এসে দেখেছিলাম, তখন ভিডিও করিনি, তাই তোমাদের দেখানো হয়নি। দেখো, যতক্ষণ না ঘুম থেকে উঠবো ততক্ষণ পাখিগুলো এই কাচের জানলাতে ঠক ঠক করতেই থাকবে। তো আমি দেখো তার জন্য পর্দাটা সরিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর না এরা ডাকে। তো আমি বেশ অনেকক্ষণ না এই জানলার ধারে বসেছিলাম। বাইরের এত সুন্দর দৃশ্যটা কি বলবো, এত ভালো লাগছিল। তো কাজটা সরিয়ে শুধু বারবার বাইরের দিকের প্রকৃতিটাই, মানে প্রকৃতির আবহাওয়াটা নিচ্ছি। তো খুব সুন্দর লাগছিল। আর যখন পাখিগুলো এসেছিলো, পাখিগুলো সবসময় এসেই যায় আর অনবরত এই কাঁচে ঠকঠক করতেই থাকে। তো যখন ঠকঠক করছিল তাই তখন তোমাদের দেখাচ্ছিলাম একটু। তো দেখো আমি এখন ভাবনায় আর চিন্তায় পড়ে গেছি, কি করব, চুপচাপ আছি। কারণ অনেক ভিডিও এডিট করা বাকি আছে। কখনের ভিডিও কখন পোস্ট করব আমি নিজেও জানি না, কিভাবে কি করব। তো চলো, সকালের বাইরের দৃশ্য তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার সকালের ব্রেকফাস্টটা করে নিই, তাই না? ব্রেকফাস্ট করার পর আমি আর মা কিছুটা একটু হাঁটতে বেরোলাম। তো বাইরে আমাদের এদিকে না প্রচুর আম গাছে আমের বোল এসছে, আমের মুকুল যেটা বলে। তো সেটা তো তোমরা দেখতে পেলে। তার কিছুক্ষণ পর একটু বাজারে গিয়েছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। তো ঘরের উপরে একটা জিনিস হবে, মানে ছাদের ওপরে, তো সেটার কেনাকাটাই করতে গিয়েছিলাম এই দোকান থেকে। তো আজকের সিম্পল মেনু রান্নাটা যেহেতু আমিই করছি, তো একদিকে ভাত একদিকে ডাল, আজকে যেহেতু নিরামিষ, তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ফ্রেন্ড। আবার দেখা হচ্ছে নেক্সট দিন ভালো একটা ভিডিওর সঙ্গে থেকো।